ফের নাবালককে নির্মম নির্যাতন। এবার গুজরাটে গিয়ে অত্যাচারিত বাংলার কিশোর। গুজরাটের রাজকোটে কালনার কিশোরকে অকথ্য অত্যাচার, খাবার নষ্টের অভিযোগে মালিকের বিরুদ্ধে কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ সামনে এসেছে। মারধরের জেরে হাঁটতে পারছে না ওই নাবালক, এমনটাই দাবি পরিবারের। আশঙ্কাজনক অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই কিশোরকে। মারের দাগগুলো দেখো, বিভৎস মার। খাবার নষ্টের অভিযোগে মালিকের বিরুদ্ধে কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ। সব মেরে এইগুলো সব মেরেছে, হাঁটুগুলোই সব মেরেছে। হ্যাঁ, এই গায়ে সব মেরেছে। হ্যাঁ, এগুলো সব মারের দাগ তো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা দাস। রানা, ভাইরাল হওয়া সেই ভিডিওতে শোনা যাচ্ছে বিভৎস মার, ঠিক কি ঘটেছে, কি হয়েছে জানাও আমাদের। মারের দাগগুলো দেখো। দেখো, তোমাকে বলে রাখি, এই পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তাদের অর্থনৈতিক খুব অবস্থা খারাপ, সেই কারণেই এই যে কিশোরকে তারা পাঠিয়েছিল ৩,৫০০ টাকার বিনিময়ে, তারা গুজরাটে পাঠিয়েছিল একটি কারখানাতে যেখানে ইমিটেশনের গয়না তৈরি হয়। এবং সেখানে যাওয়ার পরেই এই যে ছোট কিশোর, তার উপর অত্যাচার শুরু হয়। মূলত যে অত্যাচারের কারণ সেটা হচ্ছে যে খাবার দেয়া হতো খেতে, এই শিশুটি সেই খাবার কিছুটা অংশ নষ্ট করতো, অর্থাৎ খেতে পারতো না। বাচ্চা ছেলে বা কোনো খাবার তার পছন্দ হতো না, সেই খাবার কিছুটা নষ্ট করতো। সেই নষ্ট করার কারণে তার উপর চরম অত্যাচার চলতো এবং লোহার রড দিয়ে তাকে মারধর করা হতো এবং তার উপর আরো অত্যাচার করা হতো এবং দীর্ঘদিন ধরে, প্রায় ১.৫ বছর ধরে এই অত্যাচার চলতো। এবং এই শিশুটি বাড়িতে যখন কথা বলতো তখন মালিক যে মারধর করতো সে কিন্তু পাশে দাঁড়িয়ে থাকতো এবং শিশুটিকে বলা হয়েছিল তার উপর যে অত্যাচার হয় কোনো রকম কিন্তু জানানো যাবে না। এবং বাড়ির লোক সেই কারণে জানতে পারছিল না যে শিশুটির সাথে কি হয়েছে। কিন্তু শিশুটির শারীরিক অবস্থা এতই খারাপ হয়ে যায়, মালিক বুঝতে পারে যে কোনো সময় কিছু ঘটে যেতে পারে, সেই কারণে তাকে হাওড়া স্টেশনে নামিয়ে দিয়ে যায়। এবং এরপরে পরিবারের লোক শিশুটিকে যখন নিয়ে আসে, দেখে তার অবস্থা খুবই খারাপ। কালনা হাসপাতালে নিয়ে আসা হয়েছে, চিকিৎসা চলছে। যেটা জানা যাচ্ছে তার রক্ত কম আছে, তাকে রক্ত দিতে হবে এবং শরীরে নানান জায়গায় আঘাত রয়েছে। তাকে একেবারে লোহার, কখনো রড দিয়ে, কখনো লাঠি দিয়ে নানানভাবে অত্যাচার, মাথায় মারা হতো, মুখ ফুলিয়ে দেওয়া হচ্ছে, মুখের বিভিন্ন জায়গায় কাটা, সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। এবং দেহের একাধিক জায়গা, দেহের এমন কোনো জায়গা নেই যেখানে কালো দাগ নেই, স্পট নেই, অর্থাৎ তাকে যে মারেনি দেহের এমন কোনো জায়গা, সেরকম জায়গা নেই। এই মুহূর্তে কিন্তু বলা যায় যে খুবই অসুস্থ হয়ে ভর্তি রয়েছে, কারণ তাকে রক্ত দিতে হবে, রক্ত একেবারেই কম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।